আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অনেকে আমরা কোরআন দেখে মনে করি যে কোরআন অনেক কঠিন, কোরআনের বাংলা তর্জমা করা অনেক কঠিন। অনেকে আমরা ভয়ও পাই, কিন্তু আসলে আল্লাহ বলছে যে আমি কোরআনকে অনেক সহজ করে নাজিল করেছি এবং আসলেই সহজ। আপনাদের সামনে আমি চমৎকারভাবে কোরআনের বাংলা তর্জমা করছি, শব্দের কিছু ব্যাখ্যা এবং যেখানে যেখানে গ্রামার প্রয়োজন অল্প বিস্তর, এগুলার মাধ্যমে আমি কোরআনের তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন এবং ভিডিওকে পর্যাপ্ত পরিমাণে লাইক দিবেন এবং যদি কমেন্টও করেন তাহলে ভিডিও অনেক লোকের কাছে পৌঁছাবে। 104 নম্বর আয়াত, সূরা মুমিনুন। আজকে সূরা মুমিনুন শেষ হয়ে যাবে, এরপর সূরা নূর শুরু হবে। আপনাদের সূরা নূরের তর্জমাতেও আমন্ত্রণ অগ্রিম জানিয়ে রাখলাম। 104 নম্বর আয়াত, তালফাহু উজুহাহুম আন্নারু ওয়াহুম ফিহা কালিহুন। এখানে হলো তালফাহু। তালফাহু হইল মূল শব্দটা লাফাহা। লাফাহা থেকে হয়েছে তালফাহু, জলসায় দেবে। উজুহাহুম তাদের চেহারাকে, আন্নারু এ কর্তা হইল আন্নারু। এখানে যেহেতু পেশ আছে, সবসময় কর্তার উপর পেশ হই আরবিতে, তাইলে ফাইলটার উপর সবসময় পেশ থাকবে। তাইলে এই জায়গায় বার্বটা হলো তালফাহু, জলসায় দেবে। কে জলসায় দেবে? আন্নারু আগুন, এটা হলো কর্তা। কাদেরকে জলসায় দেবে? উজুহাহুম তাদের চেহারাকে। অহম তারা, ফিহা তার মধ্যে, অহম তারা, ফিহা তার মধ্যে, কালিহুন তারা একদম কালা বা বিভৎস হয়ে যাবে, চেহারাটা একদম বিভৎস হয়ে যাবে। কালাহা শব্দটি হলো কালাহা। তাইলে তালফাহু উজুহাহুম আন্নারু, এখন হলো আগুন। আগুন হলো জলসায় দেবে। এই যে শব্দটি হলো লাফাহা, জলসায় দেওয়ার কাজটা লাফাহা, সে জলসায় দিয়েছে। এখান থেকে হইল যে ইয়ালফাহু, এই যে লাফাহা থেকে ইয়ালফাহু তালফাহু হয়েছে, কারণ আন্নারু আগুন হলো যে স্ত্রীবাচক শব্দ, এই জন্য এখানে নর্মালি ইয়ালফা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দ, এই জন্য তালফাহু হয়েছে। তালফাহু জলসিয়ে দেবে। কে জলসিয়ে দেবে? আন্নারু আগুন। কাদের কি জলসিয়ে দেবে? এটা কর্মটা। উজুহাহুম তাদের চেহারাকে। ওয়াহুম তারা, ফিহা তার মধ্যে, কালিহুন হইল বিবর্ষ হয়ে যাবে। কি লাম কি লাম না তাকুন হয়। আয়াতি আমার আয়াত। আয়াতি হলো যে আমার আয়াত। তুতলা তেলাওয়াত করা হয়েছে আলাইকুম তোমাদের উপর। এই আলা শব্দটা হলো যে এটাকে বলা হয় যে হারফ। এই শব্দগুলো হারফ বা প্রিপোজিশন। আলা, ইলা, তারপরে ফি, ওয়া, এগুলা। আলাইকুম তোমাদের উপর, ফা অতএব, কুনতুম তোমরা, বিহা তার ব্যাপারে, তুকাজ্জিবুন মিথ্যা রচনা করেছিলে। কি লাম না। এখানে আল্লাহ প্রশ্ন করবে কি লাম না, কি লাম না তাকুন। এখানে প্রশ্ন করার জন্য কি লাম তাকুন আয়াতি তুতলা, আয়াত কি তেলাওয়াত করা হয় নাই? আলাইকুম তোমাদের উপর, ফাতবর কুনতুম তোমরা, বিহা তার ব্যাপারে, তুকাজ্জিবুন তোমরা মিথ্যা কথা বলেছ। আল্লাহ বলবে তখন তোমাদের কাছে কি আয়াত তেলাওয়াত করা হয় নাই? প্রশ্ন করছে। লাম কি না, তাকুন হওয়া। আয়াতি আয়াতসমূহ, তুতলা তেলাওয়াত করা হয়েছে আলাইকুম তোমাদের উপর।
ফাকুন্তুম তোমরা বিহা তার ব্যাপারে তুকাজ্জিবুন তোমরা মিথ্যা রচনা করেছ। কলু তারা বলেছে, কলু তারা বলেছে মানে তারা বলবে, আল্লাহ এনে নিশ্চিত করছে, এই জন্য পাস্ট টেন্স দিয়ে করছে। রব্বানা আমাদের রব, গলাবাদ বিজয়ী হয়েছে, আলাইনা আমাদের উপর, শিকওয়াতুনা আমাদের মন্দভাগ্য। শব্দটা হইল যে শিকওয়াতুনা মন্দভাগ্য, যেমন সূরা তোয়াহার মধ্যে আছে যে মানে তাশক মা না আঞ্জাল না আমি নাজিল করেছি, আল কুরআনা এ কোরআনকে, লি যেন তাশক যেন তোমার হলো যে তুমি যেন হলো হতভাগ্য হও, এই জন্য আমি কোরআনকে নাজিল করি না। অমানা আঞ্জাল না আমি নাজিল করেছি, আল কুরআনা কোরআনকে, ইলাইকা তোমার প্রতি, লি যেন তাশক যেন তুমি তোমার জন্য মন্দভাগ্য হয়, এই জন্য আমি কোরআন নাজিল করিনি তোমার উপর। তাশক হ্যান হইল তাশক, আর হইল হ্যান হইল শিকওয়াতুনা মানে আমাদের মন্দভাগ্য হয়েছে। ও এবং কন্যা আমরা ছিলাম কওমান জাতি দোয়াল্লিন। তাইলে এই শব্দ রইল, আপনারা মনে শব্দটা ধরতে পারছেন যে যেমন আল্লাহ সূরা তোহার মধ্যে বলছো আমানা আঞ্জাল না আমি নাজিল করিনি, আল কুরআনা এ কোরআনকে, লি যেন তাশক যেন তুমি দুঃখিত হও। তাশক এখানে হলো তাশক আর এখানে হইলো শিকওয়াতুনা আমাদের মন্দভাগ্য। কোরআনে মানে শব্দগুলা অনেক শব্দই রিপিটেশন আছে, বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে। ফা পলো তারা বলেছে মানে তারা বলবে, রব্বানা আমাদের রব, গলাবাদ মানে বিজয়ী হয়েছে, আলাইনা আমাদের ওপর, আলাইনা এগুলাকে মুদাফিলাই বলে, আলাইনা আমাদের ওপর, কারণ এটা হলো অ্যাটাচ প্রোনাউন বলে এটাকে, আর এর আগে হলো হারফ আছে। আলাইনা আমাদের উপর মন্দভাগ্য বিজয়ী হয়েছে, মানে আলাইনা শিকওয়াতুনা আমাদের মন্দভাগ্য, শিকওয়াতুনা না মানে আমাদের, আর শিকওয়াতু মানে মন্দভাগ্য। ওয়াকুন্না আমরা কওমান, ওয়াকুন্না আমরা ছিলাম কওমান দোয়াল্লিন আমরা হলো যে মানে বিভ্রান্ত জাতি ছিলাম। রব্বানা আমাদের রব, এখানে এগুলো মুদাফিলাই বলে, কারণ এই জায়গায় দুইটা শব্দ হইলো রব আর না, মানে এটাকে বলা হয় অ্যাটাচ প্রনাউন, মানে রব্বানা আমাদের রব, এখানে আমি নয়, রব্বানা আমাদের রব। যখন অ্যাটাচ প্রনাউনের সাথে যখন হলো যে মানে এটা তো হইলো একটা মানে হলো ইসম রব, তাইলে নাউন প্রনাউন মিললে, একটা নাউন একটা প্রনাউন মিললে এখানে হচ্ছে মুদাফিলাই সম্পর্ক। রব্বানা আমাদের রব, আখরিজনা এখানে কর্তাটা হলো আমাদেরকে বের করুন, খরাজা থেকে আখরিজনা এখানে কর্তা হলো এটা, তাইলে এই সেন্টেন্সের কর্তা কি? রব্বানা আমাদের রব, আখরিজনা এই যে কর্তা হলো আমাদেরকে বের করুন, মিনহা তা থেকে আমাদেরকে বের করুন, ওয়া ফা অতবার ইন যদি, উদনা আমরা আবার পুনর্বার করি, ফা ইন্না নিশ্চয়ই আমরা জুয়ালিমুন আমরা জুলুমকারী হব। তখন হলো যে পাপীরা বলবে যে রব্বানা আমাদের রব, খরাজা থেকে আখরিজনা আমাদেরকে বের করুন, খরাজা থেকে আখরিজনা আমাদেরকে বের করুন, মিনহা মানে এই দুইটা রব্বানা আমাদের রব এই দুইটা মিল্লা কিন্তু একটা শব্দ। আখরিজনা হইলো এটা খণ্ডবাক্য বলে এগুলাকে, আমাদেরকে বের করুন মিনহা তা থেকে, এটা বোধহয় মুতাল্লিক শব্দটা, কারণ হলো মিন আছে তার সাথে হা আছে। ফা ইন যদি ওদনা আমরা যদি আবার পুনরায় করি, ফা ইন্না নিশ্চয়ই আমরা জুয়ালিমুন আমরা জুলুমকারী হব। কলা তিনি বললেন, তখন আল্লাহ বলবে যে আল্লাহ সাথে সাথে জবাব দিবেন না, হাজার পর জবাব দিবেন, বছর পর। ইকসাও লাঞ্ছিত অবস্থায় এখানে পড়ে থাকো, মানে ইকসাও মানে এখানে অবস্থান করে লাঞ্ছিত অবস্থায়, ফিহা তার মধ্যে, ওয়ালানা তু কাল্লি মৌনি তোমরা কথা বলো না নি মানে আমার সাথে। কলা
তিনি বলেছেন মানে আল্লাহ বলবেন। ইকসা ও মানে হলো যে এখানে অবস্থান করো, মানে লাঞ্ছিত অবস্থায় অবস্থান করাইছে, অবস্থান করার কথা বলছে। ইকসা ও মানে অবস্থান করো ফিহা তার মধ্যে। ওয়ালা না তু কাল্লি মুনি, তোমরা কথা বলবে না। তু মানে এখানে তোমরা, তু কাল্লি মুনি, নি মানে আমার সাথে কথা বলবে না। ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হয় ইন্নাহু নিশ্চয়ই তারা, কানা ফারিকন, ইন্নাহু নিশ্চয়ই, ইন্নাহু মানে নিশ্চয়ই যে, বা ইন্নাহু নিশ্চয়ই, কানা ফারিকন একটি দল ছিল। যেমন ইন্নাল্লাহা কানাল্লাহু হয়, কানার পরে মানে ইন্নার পুরা বিপরীত হইল কানা, মানে ইন্নাল্লাহা হয়, আর কানার পরে কানাল্লাহু অথবা কানা ফারিকুন হয়েছে, মানে পেশ দেওয়া হবে। ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হয়, ইন্নাহু নিশ্চয়ই, কানা ছিল, ফারিকন কানা মানে এখানে অতীত, ফারিকন ইন্না নিশ্চয়ই, কানা মানে ছিল, ফারিকন একটি দল, ফারিকুন একটি দল, মিন ইবাদি আমাদের বান্দাদের থেকে, ইয়াকুলুনা তারা বলে, তারা বলেছে, এমনি ইয়াকুলুনা। আচ্ছা, ইন্না নিশ্চয়ই কানা ছিল, এই জন্য ইয়াকুলুনা মানে বলবে, কিন্তু এটাকে অতীত করে ফেলছে। আমাদের মধ্যে একটি দল ছিল যারা বলেছে, রব্বানা আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, ফাওয়াতবার ইকফির ক্ষমা করো, লানা আমাদের জন্য, ইকফির মানে ক্ষমা করুন, এখানে আদেশ সুযোগ শব্দ, লানা আমাদেরকে বা আমাদের জন্য, ওয়ারহাম না এবং আমাদেরকে রহম করুন, ওয়ারহাম মানে রহম করুন, না মানে আমাদেরকে, ওয়ারহাম রহম করুন না আমাদেরকে, ওয়া আন্তা আপনি, খয়রুর রাহিমিন আপনি সবচেয়ে রহমকারী। ফা অতবর ইত্তাখাযতুমুহুম, ফা অতবর ইত্তাখাযতু, তুম মানে হলো এই জায়গায় তুম হোম আছে, দুইটা শব্দ, ইত্তাখাযতুম এরপরে হোম, এটাকে মিলাই হয়েছে তুম হোম। ইত্তাখাযতুম যদি হও তোমরা, তুম মানে তোমরা ধরেছ, হোম মানে তাদেরকে, তোমরা তাদেরকে ধরেছ, সিকরিয়ান হইল মেন শব্দটি হলো সাহির থেকে হইল, যেমন ইয়াসখারু আছে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে, ইয়াসখারু মানে বিদ্রুপ করা, তাহলে সিকরিয়া মানে বিদ্রুপ। তাহলে ইত্তাখাযতুম তোমরা ধরেছ, হোম তাদেরকে, সিকরিয়ান মানে হলো যে হাসির পাত্র হিসেবে। মন শব্দটি হলো সাখির থেকে কোরআনে অনেক জায়গায় আছে, ইয়াসখারুনা তারা বিদ্রুপ করে ইয়াসখারুনা। তবে ইত্তাখাযতুম তোমরা ধরেছ, হোম তাদেরকে, এটা মিলায় সুন্দরভাবে পড়ার জন্য ইত্তাখাযতুমুহুম তোমরা তাদেরকে ধরেছ, সিকরিয়ান মানে হাসির পাত্র হিসাবে। মূল শব্দটি হলো সাখির থেকে ইয়াসখারু, আর এখানে হলো সিকরিয়ান হাসির পাত্র হিসেবে, হাত্তা যতক্ষণ না, আনসাউকুম তারা বলে গেছে তোমাদেরকে, জিক্রি আমার স্মরণ, আনসা মানে হলো যে বলিয়ে দিয়েছে, কুম মানে তোমাদেরকে, জিক্রি আমাদের স্মরণ, ওয়াকুনতুম তোমরা, মিনহুম তা থেকে, ইয়াদহাকুন তোমরা হলো যে, ইয়াদহাকুন তোমরা হাসি তামাশা করেছ। আবার বলি ইত্তাখাযতুমুহুম তারা তোমাদেরকে ধরেছে, তুম মানে তোমরা ধরেছ তাদেরকে। এখানে শব্দটা তুম আছে, হোম আছে, তুম মানে তোমরা আর হোম মানে তাদেরকে, তাহলে তোমরা ধরেছ তাদেরকে, সিকরিয়ান হাসির পাত্র হিসেবে, হাত্তা যতক্ষণ না, আনসাউকুম তোমাদেরকে তারা বলিয়ে দিয়েছে, আনসা মানে সে বলিয়ে দিয়েছে, তাহলে আনসাউকুম তারা বলিয়ে দিয়েছে তোমাদেরকে, জিক্রি মানে আমার স্মরণ থেকে, ওয়াকুনতুম তোমরা, মিনহুম তা থেকে, ইয়াদহাকুনা তোমরা হলো যে হাসি তামাশা করেছ, ইয়াদহাকুনা শব্দ হলো দুয়াহাকা, এখান থেকে হলো তাদহাকুনা তোমরা হাসি তামাশা করেছ, তাদহাকুনা।
আবার পড়ি, মানে একটু সময় বেশি লাগছে। ওয়া ইত্তাখাযতুম, তোমরা ধরেছ হুম তাদেরকে, সিখরিয়া হাসির পাত্র হিসেবে, হাত্তা যতক্ষণ পর্যন্ত না আনসাউকুম বলিয়ে দিয়েছে তোমাদেরকে তারা। আনসাও মানে হলো, আনসা মানে সে বলিয়ে দিয়েছে, আর আনসাও মানে তারা বলিয়ে দিয়েছে কুম তোমাদেরকে, জিক্রি আমার স্মরণ, ও এবং কুনতুম তোমরা, মিনহুম তা থেকে, ও এবং কুনতুম তোমরা, মিনহুম তাদের হইতে বা তাদের ব্যাপারে, ইয়াদহাকুনা তোমরা হাসি তামাশা করেছ। আল্লাহ এখানে মুমিনদের নিয়ে হাসি তামাশার কথা বলেছে। অনেকে বলে যে বড়রা দাঁড়িয়ে রাখলে বলে যে এসব কি, তাকে সুন্দর লাগে না, একটু সুন্দর করে রাখো। মানে অনেক সময় দেখা যায় যে অল্প বয়স্ক ছেলেরা দাঁড়িয়ে রাখলে হলো যে বড় বড় লোকেরা তাদেরকে চাচা বলে অভিহিত করে, এ ধরনের আর কি। ইনি নিশ্চয়ই আমি, জাজাইতু হোম, যা মানে পুরস্কার, জাজাইতু মানে আমি পুরস্কার দিয়েছি, হোম মানে তাদেরকে। আমাদেরকে অবশ্যই হলো যে কোরআনের তর্জমা করতে হইলে প্রণয়নগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যেমন ইন্নি নিশ্চয়ই আমি, জাজাইতু, তু মানে আমি, তা আমি পুরস্কার দিয়েছি, এখানে করতে হইলো আমি, আর হোম মানে তাদেরকে, আমি তাদেরকে, এর হইলো কর্ম। যেহেতু একই সেন্টেন্সে দুইটা তো আর কর্তা থাকতে পারে না। ইনি নিশ্চয়ই আমি, জাজাইতু আমি পুরস্কার দিয়েছি, হোম তাদেরকে মানে দিব। এখানে আল্লাহ এখানে নিশ্চিত করছে, এই জন্য এটাকে পাস্ট টেন্স দিয়ে করছে, কিন্তু এটা ইনি নিশ্চয়ই আমি, জাজাইতু মানে আমি দিয়েছি, যাজা থেকে আসছে, জাজাইতুম আমি দিয়েছি, হোম তাদেরকে, আলিয়মা আজ, বিমা আবারও যেহেতু তারা সবর করেছে, এই জন্য আমি তাদেরকে পুরস্কার দিয়েছি মানে দিব, মানে নিশ্চিত করছে, এই জন্য পাস্ট অতীতকাল দিয়ে করছে। আরবিতে আল্লাহ তাআলা অনেক শব্দ অতীতকাল দিয়ে করছে, মানে ভবিষ্যতের জন্য, যেগুলো আল্লাহ নিশ্চিত করছে। আন্নাহুম যে তোমরা, আন্নাহুম যে তারা, হোম তারা, আল ফাইজুন তারা সফলতা লাভ করেছে, ফায়েজ তারা সফল হয়েছে। কলা তিনি বলেছেন কাম কত, লাবিস্তুম তোমরা অবস্থান করেছিলে, ফিল আরদি পৃথিবীর মধ্যে। আদাদা মানে হলো আদদ সংখ্যা বা গণনার দিক থেকে, সিনিনা বছরের গণনার দিক থেকে, সিনিন মানে বছর, সিনিনা। আর আদাদ মানে হলো যে আরবিতে যেমন আদাদ সংখ্যাকে আদাদ বলে, আবার কোরআনে অনেক জায়গায় আছে ইদ্দত, মানে যেখানে সংখ্যা গণনা করা হয়। কলা বলল কাম কত, লাবিস্তুম তোমরা অবস্থান করেছো, ফিল আরদি পৃথিবীর মধ্যে, আদাদান গণনার দিক থেকে, আদাদা মানে গণনা করা হয়েছে, সিনিনা বছর। কলু তারা বলল, লাবিস না, না মানে আমরা, কলাত আমরা বলল, লাবিস না মানে আমরা অবস্থান করেছিলাম, ইয়মান একটি দিবস, অথবা বাদা একটি, বাদা মানে অংশ, ইয়মিন দিবসের। ফাস আলী জিজ্ঞাসা করো, দিন যারা গণনা করে তাদেরকে জিজ্ঞাসা করো, মানে আমরা ভুলে গেছি পুরাপুরি, কিন্তু যারা গণনা করে তাদেরকে জিজ্ঞাসা করো। মানে আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন যে খুব ছোট, আল্লাহ এখানে এটা বুঝাইছে, মানে আখিরাত অনেক দীর্ঘকাল হবে। কলু তারা বলল, লাবিস না আমরা অবস্থান করেছিলাম, ইয়মান একটি দিবস, অথবা বাদা মানে অংশ, ইয়মিন দিবসের একটি অংশ। ফাস আলী জিজ্ঞাসা করো, দিন দিন যারা গণনা করে তাদেরকে। কলা তিনি বললেন, ইন লাবিস্তুম, ইল্লা ইন মানে হেনে না, যেহেতু ইল্লা থাকলে ইল্লা মানে না, আবার ইনও না, তাহলে কলা তিনি বললেন, ইন মানে না, লাবিস্তুম তোমরা অবস্থান করেছিলে, ইল্লা ব্যতীত না, তোমরা অবস্থান করেছিলে ব্যতীত, মানে তোমরা কেবলই অবস্থান করেছিলে কলিলান সামান্য, কলিলান হইল সামান্য সময়। লাউ যদি আন্নাকুম কুনতুম তা'লামুন যদি তোমরা তা জানতে, লাউ যদি আন্নাকুম, আন্নার পরে হইল আন্নাকুম নিশ্চয় তোমাদের না, তোমরা, কুনতুম তোমরা, তা'লামুন যদি তোমরা তা জানতে। কি ফা তবে হাসিবতুম তোমরা কি মনে করেছ, আন্নামা জি, খলাক না আমরা সৃষ্টি করেছি। এই শব্দগুলো অনেক সহজ। ফা তবর ফা তবে হাসিবতুম মানে মনে করেছ, হিসাব করা, আর হাসিবতুম মানে মনে করা।
আন্নামা যে খলাক না হেন কর্তা আছে আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে, কর্ম এটা, আবাসান নিরর্থক, তোমরা কি মনে করেছো যে আমরা তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করেছি, আবাসান ওয়া এবং আন্নাকুম যে ইলাইনা আমাদের দিকে লা অবশ্যই তুরজাউন ফেরত, লানা তুরজাউন ফেরত নিয়ে আসা হবে না। তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমরা অনর্থক সৃষ্টি করেছি এবং আমার দিকে তোমাদেরকে নিয়ে আসা হবে না? মানে কি ফা তবে হাসিব তোমরা মনে করেছো আন্নামা যে খলাক না আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে আবাসান অনর্থক, ওয়া আন্নাকুম যে তোমরা, কা মানে তুমি আর কুম মানে তোমরা, এই লাইনা আমাদের দিকে লানা তুরজাউন রজিউন থেকে আসছে, তোমাদেরকে ফেরত আনা হবে না, লা মানে না। তাআলা উপরে, আল্লাহু আল্লাহ, আল মালিকুল হাক্ক, তাআলা মানে সবার উপরে, আল্লাহ, তাআলা আল্লাহু আল্লাহ উপরে, আল মালিকু তিনি মালিক, আল হাক্ক তিনি সত্য, লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লা হুয়া তিনি ছাড়া, রব্বু তিনি রব, আল আরশি আরশের, আল কারিম সম্মানিত, যেমন কোরআনে কারিম বলি। অমান যে ইয়াদু ডাকে, মা সাথে আল্লাহর সাথে, মা মানে সাথে, আল্লাহর সাথে, এটাকে স্পেশাল মুদাফ বলে, মুদাফ ইলাই আল্লাহর সাথে পড়তে হবে। অমান যে ইয়াদু সে ডাকে, দা থেকে দা ইয়াদু ডাকে, মা আল্লাহর সাথে, ইলাহান কোনো ইলাকে, আখর মানে অন্য, উখর দিকে আছে লানা বুরহানা কোনো দলিল নেই, লাহু তার জন্য, বিহি মানে এ ব্যাপারে, ফাইন্নামা কেবল, হিসাবুহু তার হিসাব, হিসাবুহু মানে তার হিসাব, ইন্দা রব্বিহি তার রবের কাছে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, লা ইউফলিহু তিনি সফল করবেন না, ফালা হাইয়াল আল ফালা থেকে আসছে সফলতার জন্য আসো, ইন্নাহু নিশ্চয়ই তিনি, লা না ইউফলিহু তিনি সফল করবেন না, আলকা ফিরুন মানে যারা কুফরি করেছে। ওয়া এবং কুল বললেন রব্বি আমার রব, ইগফির ক্ষমা করুন, ওয়ারহাম এবং রহম করুন, ওয়া আন্তা আপনি, তুমি, খয়রুন উত্তম, রহিমিন রহমকারী। ধন্যবাদ।